বনি ইসরায়েলের এক ব্যক্তির জরুরি ভিত্তিতে 1000 দিনারের প্রয়োজন হল। সে এক ধনী লোকের কাছে ঋণ চাইতে গেল। ধনী লোকটি বলল, এত বড় অঙ্কের ঋণের জন্য আমাকে একজন সাক্ষী বা জামিনদার দিতে হবে। ঋণ গ্রহীতা দৃঢ় কণ্ঠে বলল, আমার পক্ষে আল্লাহ ছাড়া কোনো সাক্ষী বা জামিনদার নেই, তিনি আমার জন্য যথেষ্ট। তার ঈমান দেখে ধনী লোকটি মুগ্ধ হল এবং আল্লাহকে জামিনদার মেনে তাকে 1000 দিনার ঋণ দিয়ে দিল। টাকা নিয়ে লোকটি সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে ব্যবসায় চলে গেল। যেদিন ঋণ শোধ করার কথা, সেদিন সে ঘাটে এসে দেখল কোনো নৌকা বা জাহাজ নেই। আবহাওয়া খারাপ, সময়ও শেষ হয়ে যাচ্ছে। সে ভাবল, আমি আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছি, আজ ওয়াদা ভাঙলে আমি আল্লাহর কাছে লজ্জিত হব। উপায় না দেখে সে একটি বড় কাঠের গুঁড়ি নিল। কাঠটি ছিদ্র করে তার ভেতর 1000 দিনার এবং একটি চিঠি ভরে মুখটি ভালো করে বন্ধ করে দিল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমার জামিনদার, এই আমানত তোমার জিম্মায় সাগরে ভাসালাম। এই বলে সে কাঠটি উত্তাল সমুদ্রে ভাসিয়ে দিল। অলৌকিকভাবে সেই কাঠ ভাসতে ভাসতে সমুদ্রের ওপারে পাওনাদারের কাছে পৌঁছে গেল। পাওনাদার জ্বালানির জন্য কাঠটি কুড়িয়ে বাড়ি নিয়ে গেল। কাঠটি চেরাই করতেই সে অবাক, তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই 1000 দিনার এবং চিঠি। কিছুদিন পর ঋণ গ্রহীতা আবার 1000 দিনার নিয়ে হাজির হল, যদি আগের টাকা না পৌঁছে থাকে। কিন্তু পাওনাদার তাকে জড়িয়ে ধরে হেসে বলল, ভাই, তোমাকে আর টাকা দিতে হবে না। তুমি যার ভরসায় কাঠ ভাসিয়েছিলে, সেই আল্লাহ আমার ঋণ সঠিক সময়েই পৌঁছে দিয়েছেন। সত্যি, যে আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান।